קודם כל הגרעין, האיום הקיומי הגדול ביותר. ইরানের পরমাণু কর্মসূচি আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। যুদ্ধের শুরুতেই আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। এই পর্যন্ত অন্তত 10 জনকে সরিয়ে দিয়েছি, আরো কয়েকজন তালিকায় রয়েছে। আমরা ইরানের পরমাণু স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছি। তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ধ্বংস করে দিয়েছি সেন্ট্রিফিউজ তৈরির কারখানাগুলো। ইউরেনিয়াম রূপান্তরের যেসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য জরুরি, সেগুলোকেও টার্গেট করেছি। আমরা ধারাবাহিকভাবে তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস করে চলেছি। এরপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এইসব ক্ষেপণাস্ত্র বানানোর কারখানাগুলো একের পর এক আমরা গুড়িয়ে দিচ্ছি। শত শত ক্ষেপণাস্ত্র আমরা জব্দ করেছি, ধ্বংস করেছি অনেক লঞ্চারও। তাদের কাছে কত ক্ষেপণাস্ত্র আছে সেটি নয়, তারা কতগুলো ছুটতে পারে সেটি আসল কথা। আমরা তাদের লঞ্চারগুলো একের পর এক ধ্বংস করে দিচ্ছি। এখানেই শেষ নয়, ইরানের নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতাদেরও আমরা টার্গেট করেছি। 3 জন চিফ অফ স্টাফ, বিমান বাহিনীর প্রধান, রেভলিউশনারি গার্ডের 2 সিনিয়র কর্মকর্তা, সবাইকে একের পর এক সরিয়ে দিচ্ছি। আমরা এখন তেহরানের আকাশ নিয়ন্ত্রণে রেখেছি। এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানো কঠিন। তেহরানের আকাশে এখন আমাদের আধিপত্য। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী, তাও আমরা ভেঙে ফেলেছি। পশ্চিম ও উত্তর ইরানের বহু জায়গায়ও একই অবস্থা। তাদের হাজারো গোয়েন্দা ছিল, যাদের অর্ধেককে আমরা সরিয়ে দিয়েছি। তাদের অনেক ক্ষেপণাস্ত্র পৌঁছাতেই পারেনি। যারা ছুড়েছে তাদের অনেক সমস্যাও হয়েছে। সবটা এখানে বলছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা তাদের মূল কাঠামোতে আঘাত করেছি। সরকারি সদর দপ্তর, কড়া নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমও তারা রক্ষা করতে পারেনি। ইরান নিয়ে চমকপ্রদ আরো কিছু তথ্য আছে, পরে সেগুলো আপনাদের জানানো হবে। בתחנת השידור הטוטליטרית שלהם ועוד ביעדים שאתם תשמעו עליהם בקרוב.